ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান, তার কাছে যাচ্ছি। শাকিল, আজ রাতে হিমঘরে মরদেহ থাকছে সেটি আমরা আগেই জেনেছি। এই মুহূর্তে হাসপাতালের আশপাশের পরিবেশ সম্পর্কে জানতে চাই, আর সার্বিক অবস্থা জানাবেন। আর কোনো নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা হাদিকে ঘিরে? পাপন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, ঢাকা ৮ আসনের নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদি গতকাল মারা যান এবং আজকে সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায় এবং সেখানে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন এবং সেখান থেকে জাতীয় পতাকা মোড়ে তার মরদেহ নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এই হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এই হাসপাতালের হিমঘরেই আগামী কয়েক ঘন্টা সেই মরদেহটি রাখা হবে এবং আগামীকাল দুপুর ২:৩০ নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সর্বস্তরের মানুষজনকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আহ্বান জানানো হয়েছে তারা যেন কেউ ভারী বস্তু বা ব্যাগ না নিয়ে আসেন এবং এরপর তার দাফনের কথা রয়েছে, যদিও সেই জায়গাটি সম্পর্কে কোথায় দাফন হবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা কিছু জানতে পারিনি। এবং শরীফ ওসমান হাদি, যিনি জুলাই গণ আন্দোলনের একজন অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনের প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের দ্বারা এবং সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য কিন্তু বিপুল জনসমর্থন এবং তীব্র প্রতিবাদ এবং দাবি উঠেছিল। বিক্ষোভ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। তবে মূল যে সন্দেহভাজন তিনি এখন পর্যন্ত গ্রেফতার হননি, সেইটি তাকে গ্রেফতারের দাবিতে এর মধ্যে বেশ কয়েকদিন ধরে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে। এবং আগামী কয়েক ঘন্টা যেহেতু এই হাসপাতালেই মরদেহটি থাকবে, তবে শরীফ ওসমান হাদির যারা সমর্থক ভক্তরা রয়েছেন তারা কিন্তু সেই হাসপাতালের বাইরে ভিড় করেছেন এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাপন।